নমস্কার বন্ধুরা, একটা বিষয় নিয়ে আপনাদের একটু অবগত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছি। বীরভূম, মুর্শিদাবাদ এবং বলা চলে গঙ্গার তীরবর্তী এই অংশটায় সেখানে একটি সাইবার ক্রাইমের ঘটনা নিত্য নতুন আমাদের কানে আসছে বলে খবর পাচ্ছি। কিরকম ঘটনা? যে কোনো এক ব্যক্তিকে পার্সেল যে নিয়ে আসে, কোনো ডেলিভারি বয় হতে পারে, কোনো সংস্থার কেউ যারা পৌঁছে দেয় অর্থাৎ বাহকের কাজ করে, তারা ফোন করছেন, দাদা আপনার একটি অর্ডার রয়েছে, আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করুন, রিসিভ করুন। সে বাড়িতে যখন যাচ্ছে তখন দেখছে কে পাঠিয়েছে সেটা বললো না, বললো একটা অর্ডার রয়েছে, এটা ক্যাশ অন ডেলিভারি রয়েছে, অর্থাৎ টাকা দিয়ে জিনিসটা রিসিভ করতে হবে। সেই অনেকেই সেটা রিসিভ করছেন এবং টাকা দিয়ে দিচ্ছেন, ভাবছেন হয়তো কোনো আত্মীয় পাঠিয়েছে বা ছেলে বা মেয়ে কোনো এক অংশ জায়গা থেকে গিফট পাঠিয়ে দিয়েছে ক্যাশ অন ডেলিভারি করে। কিছু না ভেবেই সেই জিনিসটাকে গ্রহণ করে বাড়ি নিয়ে যাচ্ছে। তারপর বাড়ি নিয়ে গিয়ে দেখছেন যে তাদের সেই জিনিসে মূলত বাড়ির ব্যবহারিক জিনিসপত্র, সেটা ন্যাপকিন হতে পারে, কোনো শাড়ি হতে পারে, চাদর, কসমেটিক, রূপসজ্জার কিছু জিনিসপত্র, সেগুলি তারা দেখতে পাচ্ছে ওই পার্সেলের মধ্যে রয়েছে, যেটা তার প্রয়োজন ছিল না। অথচ তারপর আর রিটার্ন করারও কোনো উপায় থাকছে না। এই ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটছে। বীরভূমের বেশ কয়েকজন আমাদের কাছে অভিযোগ করেছেন, তারা থানারও দ্বারস্থ হয়েছেন বলে আমরা জানতে পারছি। তারা বলছেন যে এরকম ঘটনা ঘটছে, আমরা অর্ডার করিনি অথচ চলে এসেছে আর ক্যাশ অন ডেলিভারি করে জিনিসটা নিচ্ছে। ফলে এই বিষয়টা নিয়ে আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলি, পুলিশও বলে যে যে কোনো আনঅথরাইজড এবং আনওয়ান্টেড বিষয় যতটা সম্ভব গ্রহণ না করা, অর্থাৎ নিজে যখন জানতে পারছি না যে এটা কে পাঠিয়েছে বা কি আছে ওর মধ্যে, সেটা গ্রহণ না করাই ভালো। এই কারণে আমরা দাস সহজপাঠের যে দর্শক বন্ধুরা রয়েছেন, শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ এইসব বিষয়ে একটু সতর্ক হন। কেননা আমরা ফোন ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এতে কিন্তু প্রচুর ফ্রড, অর্থাৎ আমাদের গচ্ছিত টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই ফাঁদে যাতে পা না দেন সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি। আপনারা নজর রাখুন দাস সহজপাঠের পর্দায়, কারণ দাস সহজপাঠ, সহজ কথা, সঠিক তথ্য।